जय कृष्ण काली मायेर जय, जय कृष्ण काली मायेर जय। আমি লিপস্টিক পরেছি, আমি সেজেছি, আমি কি অপরাধ করেছিলাম? তোরা আমায় বল, আমি কার ক্ষতি করেছিলাম? আমার সরলতা সুযোগ দিয়েছে, আমার সরলতা সুযোগ নিয়েছিল সবাই। আজকে আমার নতুন মা সেবা পাচ্ছে না, আমি নতুন মাকে ধরে আদর করি, আমাকে আর কত অত্যাচার সহ্য করতে হবে? আমি তো ভক্তদের পাশে দাঁড়িয়েছিলাম, আমি তো কোনো টাকা পয়সা কিচ্ছু চাইনি। আমার ভক্তরা খুশি বলে আমাকে শাড়ি দিয়েছে দামি দামি, আমাকে হার দিয়েছে, চুড়ি দিয়েছে, আমাকে মেরেছে প্রচুর। দেখ আমি কি অপরাধ করেছিলাম? আমার কি অপরাধ ছিল বলো ভক্তরা, তোমরা বলো। আমি ভক্ত সেবায় নেমেছিলাম, না খেয়ে না দিয়ে, কত মানুষ ভালো হচ্ছিল। 16 তারিখ। আপনারা দেখছেন আদর্শতী তুমির পত্রিকার সঙ্গে রয়েছে আমি ধৃতরাষ্ট্র। আজকে আবার আপনাদেরকে আমরা দেখাবো, আপনাদের মনে আছে তো গত 4 মাস আগে আপনাদেরকে আমরা দেখিয়েছিলাম, জানিয়ে ব্যাপক শোরগোল হয়েছে। ইতিমধ্যে আমাদের সেই ভিডিওটি 1,70,000 মানুষ আমাদের ইউটিউবে দেখেছেন এবং যেসব কমেন্ট এসেছিল তার অধিকাংশই কমেন্ট কিন্তু আমাদের বিপক্ষে। বুঝতে পারছেন তো আমরা কোন খবরটা আজকে বলবো? আমরা বলেছিলাম সেই ঠগি কৃষ্ণ কালী মা, আসলে কৃষ্ণ যে সেই কালী, যে কালী সেই কৃষ্ণ, কিন্তু কৃষ্ণ কালীর ভেকে এই যে মহিলা একজন মঙ্গলা কোরা, তার বাড়ি হচ্ছে বর্ধমান ইছলাবাদ কিরণ সংঘ। 4 মাস আগে তার বাড়িতে যে তিনি এই ভণ্ডামি করতেন, হাতে একটা ত্রিশূল রেখে, সেই ত্রিশূলের ভেলকি কিন্তু শেষ। ত্রিশূল কপালে ছুঁয়ে তিনি বলতেন যে ক্যান্সার রোগীরা ভালো হয়ে যান, যাদের হাত ব্যাকা তাদের হাত সোজা হয়ে যায়, মানে সর্বরোগের একেবারে ওই ত্রিশূল হচ্ছে মহৎ, মানে মহ ঔষধ। এইভাবে করে করে যদি পুলিশ এখন তদন্ত করে, এই মঙ্গলা কোরা যিনি রয়েছেন তার ব্যাংক অ্যাকাউন্টে দেখলে মানে লক্ষ লক্ষ টাকা তিনি এই মানুষ ঠকিয়ে নিয়েছেন। অনেকে বলবেন যে উনি তো চান না, আসলে কি চান কি চান না তা আমরা আপনাদেরকে দেখাবো, পুরোটাই আমরা দেখাবো। কিন্তু 4 মাস আগে বন্ধ হয়ে যাওয়ার পরে কিছুদিন পরেই এটা কি আমরা বলবো পুলিশের নিষ্ক্রিয়তা, সরকারের নিষ্ক্রিয়তা। সরকার রয়েছে, বিজ্ঞান রয়েছে, হাসপাতাল রয়েছে, তবুও এই ধরনের একজন মহিলা তিনি যখন কিরণ সংঘ বর্ধমান ইছলাবাদে সেখানে বন্ধ করে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হলো, কয়েকদিনের মধ্যেই সেই ইছলাবাদ থেকে তিনি চলে গেলেন হ্যাচারি ময়দান বলে একটা জায়গা আছে, সেখানে গিয়ে মানে বাঁশ দিয়ে কঞ্চি দিয়ে একেবারে সেই কালীর মূর্তি বসিয়ে আবার ব্যবসা শুরু করে দিলেন। এই ব্যবসা এবার কিভাবে ব্যবসাটা হলো দেখুন। প্রচুর মানুষের আগমন ঘটতে থাকলো এবং এই যে মঙ্গলা কোরা, তার পরিচয়টা তো আপনারা জানতে চান। এই মঙ্গলা কোরা কিন্তু একসময় চিটফান্ডের এজেন্ট ছিলেন এবং দেখবেন আমরা দেখাবো যে এখন তো তিনি একেবারে লাল পাড় সাদা শাড়ি, কখনো নানান রকম কালারিং শাড়ি, কালারিং ম্যাচিং ব্লাউজ পরে একেবারে মনে হয় যেন একেবারে সাক্ষাৎ মা সেজে গেছেন। কিন্তু এই মঙ্গলা কোরাই একসময় যখন চিটফান্ডের এজেন্ট ছিলেন, তিনি তখন একেবারে ব্লেজার পরে টেবিলে বসে আছেন, এর আগেও আমরা দেখিয়েছি। আর তার স্বামী ফুচকা বিক্রেতা। আমরা এটাকে ছোট করছি না, যে কোনো মানুষ যে কোনো কর্ম সৎভাবে করে খেলে তার মধ্যে কোনো দোষের থাকে না। দোষের হচ্ছে এটা, যেই মঙ্গলা কোরা যেদিন কৃষ্ণ কালী মায়ের রূপ ধরলেন, ভেদ ধরলেন, সেদিন থেকে তার স্বামী ফুচকা বিক্রি ছেড়ে দিলেন। কি শুরু করলেন? যখনই ওই মঙ্গলা কোরা যখন ওই মা কালীর মূর্তির সামনে যাচ্ছে, পিছন থেকে দেখবেন স্লোগান দেয়, জয় কৃষ্ণ কালী মা, জয় কৃষ্ণ কালী মা। এইটা হচ্ছে ওনার ওই স্বামী
ফুচকা বিক্রি বন্ধ করে দিয়ে যারা ওইখানে ভক্ত তাদের মধ্যে মানে ভক্তি আনানোর জন্য এটা একটা কৌশল করেছেন। এবার দেখুন তার কিভাবে তার সঠতা, কিভাবে তার ঠগের যে রূপ, এবং এই ত্রিশূল দিয়ে যে তিনি লাখ লাখ টাকা উপার্জন করেছেন সেই ত্রিশূলের ভেলকি কিভাবে শেষ হয়ে গেল। বলছেন যে চিরদিনের মধ্যে বন্ধ হয়ে গেছে, না, কখনোই না। কোনো দিন কতগুলো পাপির জন্যে, কতগুলো অসুরের জন্য কখনোই মায়ের মন্দির বন্ধ হবে না। আবার মেরেছে আমাদেরকে, অনেকভাবে চেষ্টা করছে, প্রচণ্ড ভক্তদের মেরেছেন, প্রচণ্ড ভক্তদের মেরেছে, আমাকে মেরেছে, স্বামীকে মেরেছে। পারবে না, মাকে দাবি রাখতে পারবে না। হবে, সত্যের জয় হবে। জগাই মাথায় মেরেছিল না কৃষ্ণ নাম প্রচার করতে গিয়ে, তাহলে কৃষ্ণকালী মায়ের নাম প্রচার করতে গিয়ে অবশ্যই মার খেলাম। জয়ামুড়ি কারখানার যেখানে উনি আছেন, ওনারা ফুল ফ্যামিলি, এখানে ওনার আত্মীয় আছেন, যেখানে এখানেও যারা মাকে, সোনা মাকে মেরেছিল, গায়ে হাত দিয়েছিল, এখানকারই লিঙ্ক ওখানকে আছে। জয়ামুড়ি কারখানার, এখানকার জয়ামুড়ি কারখানার যে দুটো ছেলে, তার বাবা, তার মা, দুটো বৌমা, আর আশেপাশে 2-3 জন 5 জনকে নিয়ে এসে বেদরব ভক্তদেরকে মারে। তার সঙ্গে আমার স্বামীকে টেনে মন্দির থেকে বার করে মেরেছে। অনেক ভক্তরা ভিডিও করে নিয়ে গেছেন। এক সময় আমার একটা জিনিস খুব ভালো লাগে, ভক্তরা সাথে আছেন, ভক্তরা প্রমাণ রেখেছেন, একদম পুরো ভিডিও করে রেখে দিয়েছেন পাশ থেকে। হবে, মন্দির হবে, একটু ওয়েট করুন। ভক্তদের বলবো এখন 10 দিন আসবেন না। আমি যদি বাঁচি অবশ্যই সকল সন্তানরাও বাঁচবেন। মন্দির হবে, একটু ওয়েট করুন। সব জায়গায় ছোটাছুটি করছি, যেখানে যাওয়ার খুব লড়ছি। এখানে যখন মায়ের প্রতি অত্যাচার করেছিল ওখানে 10 গুণ ভক্ত বেড়েছিল, সবাই দেখেছেন। আবার হয়তো যেখানে মন্দির হবে সেখানে তারও আবার ডবল ভক্ত বাড়বে। অবশ্যই দোষীদের শাস্তি হবে, কারণ ওস্তাদের মার শেষ রাতে হয়। সত্যকে মিথ্যা দিয়ে কিছু সময়ের জন্য চাপা দেওয়া যায়, কিন্তু মিথ্যা ধামাচাপা পড়ে যাবে, সত্য উতলে উঠবেই। আপনারা অনেকে ভিডিও দেখেছেন, চক্রান্ত চলছে। শিবসমা, আমি ওনার নাম নিই না, কারণ আমার খুব ভেতর থেকে একটা ঘৃণা বোধ হয় কেমন একটা ওনার নাম নিলে, নিজেকে খুব কী বলবো। কারণ উনি প্রত্যেকটা ভক্ত যদি কমেন্ট করছে তাকে উল্টে আবার অভিশাপ দিচ্ছে। আর শিবসমা এখানে একজনকে হয়তো কাউকে রেখেছেন, মন্দিরে কি কি হতো না হতো প্রত্যেকটা খবর উনি নিয়েছেন। শিবসময় যে সেবিকা তো নয়, উনি তো পুজো করেন না, ঝগড়া করেন সবসময়। পুজোর নিয়ম হয়তো কিচ্ছু জানেন না নিজেই, কারণ পুজো করে না, শুধু আমাকে বলবে খেট দেবে, আয় লাইফে এসছি, আয় লাইফে। তুই কে রে? তুই কে? তুই তো এগুলো করিয়েছিস ওখানে থেকে, না তুই এত খবর মন্দিরের কি হতো না খবর, এত খবর জানতিস কি করে? তোর তো কাজ শয়তানি বিদ্যে, শয়তানি করেছিস। আমার কাজ ছিল ভক্ত সেবা করা। ভক্ত তো শিবসমার কাছে তো যায় না, আয় করে ডাকবে, আয় করে ডাকবে। যতগুলো বলেছে আমি কপাল দেখতে পারি, হাত দেখতে পারি, যতগুলো ভক্ত সব মিথ্যা বলেছে, সব মিথ্যা। আজকে ও তো চ্যালেঞ্জ করেছে, ও তো অনেক এর মধ্যে আছে জড়িত। শিবসমা যে ডাইনি বুড়ি, ও তো সবাই ডাইনি বুড়ি বলে, রাক্ষসী বলে। ও তো রাক্ষসী, মায়ের পুজো জানে না তো কীভাবে ক্ষতি। ওর কাছে ভক্ত যাচ্ছে না, হিংসায় জ্বলে পুড়ে মরে যাচ্ছে। আর দুটো চ্যালেঞ্জ করেছে, ওর চ্যালেঞ্জ দিয়ে ওর চ্যানেলে কমেন্ট করে। কেউ তো কোনো ভক্ত যায় না, ওরও চ্যালেঞ্জ আছে, এখানে হাত আছে, কারণ ওই ডাইনিটার হাত আছে একদম, কারণ ওই ডাইনিরও শাস্তি হবে। সব ভুং ভাং উল্টো পাল্টা করে ভক্তদের আটকাতে পারছে না। অনেক ভিডিও ছাড়ছে, তাতেও আটকাতে পারছে না ভক্তদের, তাই কোনোভাবে চক্রান্ত করে আমাকে আবার ফাঁসিয়েছে। আজকে সোনামা, নতুন মা যত্ন পাচ্ছে না বাবা, ভক্তরা ওর জন্য মার খেলো, আমার স্বামী মার খেলো। ওকে পাপে সাজা পেতেই হবে। ওকে শিবসমা মাই ওকে সাজা দেবে, শিবসমা মাই ওকে সাজা দেবে। ও যে চুলটা এমনি করে ওকে ধুনোর আগুন লেগেছিল চুলটা, আবার ওর আগুন লেগে পুড়ে যাবে, সব পুড়ে যাবে। ওকে শিবসমা মাই শিবসমা মাই ওকে সাজা দেবে। তোরা লিপস্টিক পরিস? আমি লিপস্টিক পরেছি, আমি সেজেছি। আমি কি অপরাধ করেছিলাম তোরা ভাই বল? আমি কার ক্ষতি করেছিলাম? আমার সরলতা সুযোগ দিয়েছিল সবাই। আজকে আমার নতুন মা সেবা পাচ্ছে না। আমি নতুন মাকে ধরে আদর করি,
আমাকে আর কত অত্যাচার সহ্য করতে হবে? আমি তো ভক্তদের পাশে দাঁড়িয়েছিলাম, আমি তো কোনো টাকা পয়সা কিচ্ছু চাওয়াইনি। আমার ভক্তরা খুশি বলে আমাকে শাড়ি দিয়েছে দামি দামি, আমাকে হার দিয়েছে, চুড়ি দিয়েছে, আমাকে মেরেছে প্রচুর। দেখ আমি কি অপরাধ করেছিলাম? আমার কি অপরাধ ছিল বলো ভক্তরা, তোমরা বলো। আমি ভক্ত সেবায় নেমেছিলাম, না খেয়ে না দিয়ে। কত মানুষ ভালো হচ্ছিল, কত বিকলাঙ্গরা দাঁড়াতে পারছিল, জরায়ু কেটে বাদ দেওয়ার কথা ছিল, বাদ দিতে হয়নি। আমি কোন অপরাধ করেছিলাম? আমার স্বামীকে বেধড়ক মারলো আবার। এ আমার কোন পরীক্ষা দিতে হচ্ছে? আমাকে তোরা সাজতে বলিস? আমি তোদের কথা মতো আবার সেজেছি, আমি সেজে গুজে ক্যামেরায় এসেছি। আমার মা কি অপরাধ করলো? আমি জনকল্যাণে ভালো কাজে নেমেছিলাম, আমার মা কি অপরাধ করলো? আমার দুই মাকে পার্থক্য করে দেওয়া হলো। যেখানে দুই মা ছিল, মায়ের জিনিস লুটপাট করে নেওয়া হলো, দুই মাকে আলাদা করে দেওয়া হলো। সেখানে গিয়েও এক মায়ের দরজা বন্ধ করে দেওয়া হলো। ওই মা যে সেবা পাচ্ছে না কাল থেকে, ওই মা যে ধুরতে পাচ্ছে না, আমার ভেতর পেটে যাচ্ছে। আমি কাউকে তো কাটি দিতে যাইনি, আমি কারো বিরুদ্ধে তো কথা বলিনি, কোনোদিন আজ পর্যন্ত বলিনি। আমি বলিনি, আজকে আমি বলতে বাধ্য হচ্ছি। আজ আমার বুক পেটে যাচ্ছে। আমার নতুন মায়ের যেতে পারছি না কাল থেকে, আমি নতুন মাকে পুজো করতে পারছি না, নতুন মাকে আদর করতে পারছি না। আমার দুই মাকে আলাদা করে দিল কেন? কি অপরাধ ছিল আমার? কি অপরাধ ছিল? মাঝে মাঝে আপনারা দেখেছেন ভিডিও ছাড়েন, ওই ওনার কৃষ্ণকালী আর লক্ষ্মণ বলে একটা ইউটিউব চ্যানেল আছে, সেখানে মাঝে মাঝে দেখবেন ভিডিও, রোজই মাঝে মাঝে কি রোজই ভিডিও ছাড়েন। দূরপাল্লা থেকে লোকে গাড়িতে করে নিয়ে আসছে, হাসপাতাল ফেরত রুগী এইভাবে পড়ে আছে, তার কপালে ত্রিশূল ছুঁয়ে দিচ্ছে আর নিদান দিচ্ছে কি দুটো করে জবা ফুল খাও। আচ্ছা বলুন, শুধু ত্রিশূল ছুঁয়ে আর এই জবা ফুলের নিদান দিয়ে কেউ টাকা না নিয়ে এই ধরনের কাজ কেউ করবে কি? আপনাদের কি মনে হয়? সেই ত্রিশূল নিয়ে যে তিনি নিদান দিতেন, 7 তারিখ 6 তারিখে এই যে 6 নভেম্বর, তার এইখানে তিনি যেখানে এখন হ্যাচারিতে মানে ওই কৃষ্ণকালী মাকে দাঁড় করিয়ে রেখে যেখানে তিনি ব্যবসাটা চালান, বিশাল মানুষের লম্বা লাইন পড়ে, মানুষও আমরা বুঝতে পারি না। একটা কথায় আছে না যে ঝড়ে বক মরে ফকিরের কেরামতি। মানুষের মাথায় যন্ত্রণা, সে চলে যাচ্ছে কৃষ্ণকালী মায়ের কাছে, নাকি তার নাম করে নাকি মাথার যন্ত্রণা সেরে গেছে। সত্যি মিথ্যা আমরা জানি না। বলছেন ক্যান্সার ভালো হয়ে গেছে, তাহলে আর আমাদের সরকারের এত টাকা পয়সা খরচা করে এত গবেষণা এত রিসার্চ করার কি দরকার? বা এত মানুষ ক্যান্সার হলে তাদের মরে যাওয়ার কি দরকার? কৃষ্ণকালীর কাছে নিয়ে যেতে পারেন। কৃষ্ণকালী তো নয়, এটা মঙ্গলা কোরা। আসলে কৃষ্ণকালী মায়ের ভেগ ধরেছেন। আমরা দেখতে পারলাম এতদিন ধরে, 4 মাস ধরে আমরা নীরব ছিলাম, একেবারে নীরব হয়েছিলাম। আমরা দেখছিলাম ক্যান্সার রুগীকে ভালো করছেন, এই পা ধুয়ে যে জল খাওয়াতেন, আমরা এটাই প্রথম তুলে ধরার পরে পা ধোয়া জল খাওয়ানোটা বন্ধ করেছেন, কিন্তু পা ধোয়ার পরে নিজেই বলছেন জল খাবেন না, মাথায় দিন। ভাবছেন নিজেকে মানে একেবারে দেবতা, নিজেকে ভগবান ভাবা শুরু করে দিয়েছেন। ছবি তৈরি করে সেই ছবি পা বিক্রি করছেন 10,000 টাকা তার ছবি, মায়ের মুখের আদলে তার মুখ তৈরি করে সেই মুখের ছবি ছাড়ছেন। এর শাস্তি হবে না? এটা হয় কখনো? মাকে নিয়ে ব্যবসা। যারা মা কালীর সাধনা করেন তারা মাইক হাতে করে ওই ইউটিউবে ভিডিও করার জন্য ল্যাপেল হাতে দিয়ে ভক্তদের কাছ থেকে মানে তাদের বলাতে হবে যে আমি এই মা কালীর, এই কৃষ্ণকালী মায়ের নাম করে আমার এই উপকার হয়েছে। আসলে এগুলো হচ্ছে ধান্দাবাজি ব্যবসা। দেখুন এই ব্যবসার পর্দাটা কিভাবে ফাঁস হলো। রানাঘাটের কিছু লোক, সেখানে একজন অসুস্থ মানুষ যিনি একেবারে মৃত্যুর শয্যায় চলে গেছেন, উনি তো বলেন যে কপালে ত্রিশূল ঠেকালেই মিরাক্কেল, নতুন জীবন পাবে, নতুনভাবে বেঁচে উঠবে। এইভাবে বলে বলে মানে মানুষকে টুপি দিয়ে
টাকা সংগ্রহ করছিলেন। কৃষ্ণ কালী মায়ের হাই রানাঘাট থেকে তারা নিয়ে এসে কৃষ্ণ ওই মৃতপ্রায় মৃতপ্রায় লোকটিকে বললেন যে আপনার যখন এতই ক্ষমতা, আপনি যখন কৃষ্ণকালী মায়ের সঙ্গে কথা বলেন, আপনি যখন কৃষ্ণকালী মায়াকে পায়েস খাইয়ে দেন, কৃষ্ণকালী মা আবার উল্টো নাকি আপনাকে বলেন আপনি পায়েস খান। আমরা অবাক হয়ে যাই যে এগুলো কি চলছে কি আমাদের পশ্চিমবাংলায়। সেই মৃতপ্রায় লোকটাকে নিয়ে এসে যখন কপালে ত্রিশূল ছোঁয়ালেন, সঙ্গে সঙ্গে সেই লোকটা শেষ, মরে গেলেন। বাঁচা তো দূরের কথা, এরপরে ব্যাপক ঝামেলা গণ্ডগোল, 3 ভ্যান পুলিশ এসে কৃষ্ণকালী মাকে থানায় নিয়ে গেছিলেন এবং তার যে ত্রিশূল সেটাও বাজেয়াপ্ত করেছে পুলিশের পক্ষ থেকে। আমরা অবাক হয়ে যে আমরা দেখাবো এরপর আপনাদেরকে দমদমের ভূত মুক্তি কেন্দ্র। এর বাইরে আগে আমরা খবর করেছিলাম বন্ধ হয়েছিল, আবার দেখলাম যে কিছুদিন আগেই খুলেছেন, খুলে এবারে উনি চ্যালেঞ্জ করা শুরু করেছেন, আমি ক্যান্সার ভালো করে দেই, আমি এই সাংবাদিকদের চ্যালেঞ্জ করছি, আসুন আমরা আসছি চিরানন্দন বাবু, আমরা আপনার চ্যালেঞ্জ আমরা অ্যাকসেপ্ট করছি। আপনি এত বড় সাধক হয়ে গেছেন, ক্যান্সার ভালো করে দেন, আপনি এই প্রচার করছেন আর আপনি চ্যালেঞ্জ করছেন যে ভূত, মানুষের মধ্যে ভূত প্রেতের এইসব প্রভাব দেখিয়ে আপনি লোককে ঠকাচ্ছেন। অপেক্ষা করুন, আমরা দেখাবো আজকের যেটা আমরা দেখাতে চাই যে ত্রিশূলের ভেলকি শেষ। ত্রিশূলের ভেলকি আসলে শেষ নয়, কারণ আসলে ত্রিশূলের কিন্তু অনেক ক্ষমতা আছে। এই ত্রিশূল যে নিয়ে মঙ্গলা কোরা কৃষ্ণকালী মায়ের নামে যে ব্যবসা করতেন, তার ভেলকি শেষ, তার শঠতা ফাঁস। তিনি যে নিজেকে একেবারে মায়ের সঙ্গে তুলনা করছিলেন, ভাবতে পারছেন একটা চিট ফান্ডের এজেন্ট কিভাবে মানে গ্রামের মানুষগুলোকে, গরিব মানুষগুলোকে বোকা বানিয়ে মিথ্যা কথা বলে ভাওতা দিয়ে তাদেরকে ঠকাচ্ছিলেন আর মানে প্রচার করছিলেন তার সাজানো লোক দিয়ে, আমার এই হয়েছে, ওই হয়েছে, হ্যান হয়েছে, ত্যান হয়েছে। ভাবতে পারছেন কিভাবে তার চলন বলন দেখলে আপনারা অবাক হয়ে যাবেন যে কি তার চলন বলন হয়ে গেছে। তিনি নিজেকে একেবারে, আমরা তো অবাক হয়ে যাই যে এই কলিকালে আবার এই মানে কৃষ্ণকালীর আবির্ভাব কি করে হলো কলিযুগে। মানে তার চলন বলন, হাঁটা, কথাবার্তা বলা এবং গরিব মানুষগুলো যারা লাইনে এসে দাঁড়িয়ে থাকে, এইগুলো হয় কেন জানেন? সরকারের যে স্বাস্থ্য দপ্তর আছে, তারা হাসপাতালে গেলে মানুষ ঠিক মতন চিকিৎসা পায় না। লোকে তখন ভাবে যে এইসব ভিডিও ফেসবুকে ইউটিউবে দেখে লোকে ভাবে ওনার কাছে গেলে বিরাট কাজ হবে। আমরা তো দায়ী করব সরকারকে। সরকার কেন মানুষকে সচেতন করে না? কেন এই ধরনের মানুষকে ব্যবসা করার সুযোগ দেয় মায়ের নামে? কত মানুষকে ঠকিয়েছেন, কত এইভাবে কোনোদিন হয়? ক্যান্সার ভালো করে দেবেন, ক্যান্সার কখনো আজও পর্যন্ত ক্যান্সার এই যুগে এমন কোনো মানে সাধক বা সাধিকা আছে, জন্ম হয়েছে যে ক্যান্সার ভালো করতে পারবে? নিজেকে এখন উপমা দিচ্ছেন, কি উপমা দিচ্ছেন? যে দক্ষিণেশ্বর তৈরি করতে গিয়ে রানী রাসমণির অনেক হেনস্থা হতে হয়েছে। আরে রানী রাসমণির হেনস্থা হতে হয়েছিল অন্য কারণে, সেখানে ব্রিটিশের সঙ্গে লড়াই ছিল। আর আপনাকে হেনস্থা হতে হচ্ছে, মানুষকে আপনি মিথ্যা কথা বলছেন, মানুষের থেকে টাকা নিয়ে আপনি বলছেন মৃত মানুষকে বাঁচাবেন। এটা কখনো হতে পারে না। আমরা চাই যে এই যে মন্দির যেটা বন্ধ করা হয়েছে, এই পুলিশকে এটাকে ধরে রাখতে হবে। আর যে লোকটাকে এই কপালে ত্রিশূল ছোঁয়ানোর পরে মারা গেছে, কেন মারা গেলেন এবং এই মৃত্যুর পেছনে এই মঙ্গলা কোরা যিনি একেবারে সাধিকা হয়ে উঠেছিলেন, মায়ের রূপ ধরেছিলেন, মাকে নিয়ে ব্যবসা করছিলেন, তার বিরুদ্ধে তদন্ত করা দরকার আছে বলে আমরা মনে করি। আজকের দেখুন কৃষ্ণকালী ওরফে, কৃষ্ণকালী তো আমাদের মা, ওরফে মঙ্গলা কোরা চিটফান্ডের এজেন্ট, তার ভেলকি শেষ। ভেলকি শেষ। নজর রাখবেন আমাদের সঙ্গে, আমরা আছি আপনাদের সঙ্গে। এবং এই মঙ্গলা ওরা যদি, মঙ্গলা কোরা তিনি যদি আবার কোথায় মাকে নিয়ে কোরানো শুরু করেন, আমরা কিন্তু রয়েছি, একদম নজরদারি চালাচ্ছি। এবং আপনারা তো শুনলেন যে ওই নিজেই বলছেন যে এখন থেকে মন্দির বন্ধ থাকবে। কেন বন্ধ থাকবে, কি কারণে বন্ধ থাকবে, তার কারণ কিছু জানাচ্ছেন না। আমরা কারণটা আপনাদেরকে বলে দিলাম যে এই হয়েছে ঘটনার বিষয়বস্তু। এবার আপনারা ঠিক করবেন যে এই ভদ্র মহিলা আদৌ তার ভেতরে কি আধ্যাত্মিক ক্ষমতা আছে। জবা ফুল খেতে বলছেন আর ওই ত্রিশূলের
কপালে ছুঁয়ে দিয়ে তিনি আপনাদের কাছ থেকে আপনাদেরকে ঠকাচ্ছেন। আপনারা যদি ঠকতে চান ঠকুন, আমাদের কিছু যায় আসে না। আমাদের দায়িত্ব রয়েছে একটা স্বাধীন মিডিয়া বা স্বাধীন সংবাদ মাধ্যম হিসাবে সত্যটা মানুষের সামনে তুলে ধরা। আমরা সেটাই তুলে ধরছি। আমাদের প্রতিবেদক সুরেন্দ্র কুমার সিং গোটা ঘটনার অন্তর্তদন্ত চালিয়ে আপনাদেরকে তুলে রাখছে এবং আপনাদেরকে দেখাচ্ছে তুলে, এবং আগামী দিনেও এই কৃষ্ণকালীর কোথায় যাচ্ছেন, কি করছেন, আবার কোথাও মন্দির খোলার ধান্দা করছেন, এটা তো ভালো ব্যবসা না? বিরাট ব্যবসা। একটা মায়ের মূর্তি সামনে রেখে দিয়ে তারপরে ধরুন 100 জন আসছে, 100 জনের মধ্যে তো 50 জনের মানে ঝড়ে বক মরবেই। 50 জনের তো কাজ মানে বিভিন্ন কারণেই হবে, এমনি হবে। সেই 50 জনের মাধ্যমে আরও 50 জন, এইভাবে করে করে ব্যবসা এমন বাড়িয়ে দিয়েছে, এখন নিজেকে ভগবান ভাবা শুরু করে দিয়েছে। একটা চিটফান্ডের এজেন্ট সে নিজেকে একেবারে ভগবান ভাবছেন, এটা কিছুতেই হতে পারে না। মায়ের সাধনা করতে পারেন, কিন্তু মাকে নিয়ে ব্যবসা, এটা আমরা কিছুতেই চলতে দিতে পারি না। আমরা চাই যত মানুষ আছেন সবাই জাগরুক হন, সবাই গর্জে উঠুন যে এই যে ব্যবসা কৃষ্ণ কালী মাকে নিয়ে মঙ্গলা করা, তার এই ব্যবসা যাতে এখানেই জবনিকা হয়, সেই জন্যই আজকে আমাদের এই চাঞ্চল্যকর প্রতিবেদন। দেখুন সেই প্রতিবেদন।